আচ্ছা, আজকে যেটা করব দেখো, এইচটিএমএল ফর্ম। হ্যাঁ, এইচটিএমএল ফর্ম খুব ভালোভাবে বুঝবে। এইচটিএমএল ফর্ম বানাবো। তো বডি বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম। আর টেক্সট ইকুয়ালস টু দিলাম রেড। রাইট? তো এর মধ্যে আমি একটা ফর্ম বানাবো। ফর্ম বানানোর জন্য আমরা কি করব? ফর্ম একটা এইচটিএমএল এর নিজস্ব ট্যাগ, সেই ফর্ম ট্যাগটা ইউজ করব। রাইট? আচ্ছা, ফর্ম ট্যাগটা আবার ক্লোজ করতে হবে। তো ফর্ম ট্যাগটা আবার আমি প্রথমেই ক্লোজ করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি লাস্টে ক্লোজ হবে। এবার আমার ইনপুট টাইপ বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন আমি লিখছি এন্টার, এন্টার ইয়োর নেম, এন্টার ইয়োর নেম। এন্টার ইয়োর নেম লেখার পর আমি লিখছি ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার নেম। বিআর দিচ্ছি, বিআর মানে ব্রেক, লাইন ব্রেক। ইয়েস। সিমিলার টাইপ আমি লিখতে পারি এন্টার টাইপ, সেরকম ভাবে লিখতে পারি এন্টার ইওর মোবাইল। রাইট? মোবাইলটা তোমার টেক্সটেই হবে, আর এখানটা হবে মোবাইল, প্লেস হোল্ডারে। ওকে? আচ্ছা, এবার আমাকে বুঝতে হবে, যদি সিঙ্গেল লাইনে ইনপুট নিতে চাই সেক্ষেত্রে ইনপুট টাইপ টেক্সট নেব। কিন্তু মাল্টি লাইনের ইনপুট নিতে চাই, লাইক মেসেজ, অ্যাড্রেস, সেক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া ইউজ করব। তো আমি লিখে দিচ্ছি যে অ্যাড্রেস। এরপর হচ্ছে অ্যাড্রেস, যার জন্য আমরা ইউজ করব টেক্সট এরিয়া rows equals to 15 and calls মানে columns, right? calls equals to 5। এখানটা লিখলাম এন্টার অ্যাড্রেস, আর টেক্সট এরিয়াটা ক্লোজ করলাম। ওকে? আচ্ছা, এবার আমি লিখছি যে মেল ফিমেল জেন্ডার। তাহলে জেন্ডারটা লেখার জন্য টেক্সট বক্স হবে না, ইনপুট টাইপ রেডিও হবে। কি হবে? ইনপুট টাইপ রেডিও। রেডিও নেম ইকুয়ালস টু জেন্ডার, ভ্যালু, ভ্যালু ইকুয়ালস টু মেল, মেল ব্রেক। সিমিলার ওয়েতে আমরা আবার একটা নেব, যার নাম দেব ফিমেল, ফিমেল, ফিমেল। আর একটা জেন্ডার হয় যেটা হলো আদার্স, আদার্স জেন্ডার। আচ্ছা, আদার্স জেন্ডার হলো। তাহলে এরপর আমি লিখছি ল্যাঙ্গুয়েজ। না, লাস্টে আর ব্রেক দেওয়ার দরকার নেই বাবু, লাস্টে আবার ব্রেক দিয়ে কি অন্য লাইনে করবো না। আচ্ছা, পরেরটা যেহেতু আবার একটা ল্যাঙ্গুয়েজ লিখছি তাই জন্য একটা ব্রেক দিলাম। এবার এখানে কি করব? ঠিক ল্যাঙ্গুয়েজটা রেডিওতে হবে না, এটা চেক বক্স হবে। চেক বক্স আর রেডিওর মধ্যে, রেডিও বাটনের মধ্যে ডিফারেন্স হলো চেকবক্স মাল্টিপল ভ্যালু নিতে পারে। রাইট? চেকবক্স কি করতে পারে? মাল্টিপল ভ্যালু নিতে পারে। রাইট? রেডিও কিন্তু মাল্টিপল ভ্যালু নিতে পারে না, মানে মেল সিলেক্ট করলে ফিমেল আর হতে পারবে না, ফিমেল সিলেক্ট করলে মেল আর হতে পারবে না। কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা মানুষ দুটো জানতে পারে, যে বেঙ্গলি জানে সে ইংলিশও জানতে পারে। ওকে? তাই জন্য ল্যাঙ্গুয়েজটা চেক বক্সে হবে। চেক বক্স মানে একত্রে দুটো ভ্যালু নিতে পারে, এক, দুটো বা দুটোর বেশি ভ্যালুও নিতে পারে। রাইট? তাই জন্য এটা আমি রেডিও না করে চেক বক্স করলাম ল্যাঙ্গুয়েজটাকে। বুঝতে পারলে? আচ্ছা, এবার হলো বাটন দেব। বাটন কি করে দেব? না, ইনপুট টাইপ বাটন। আচ্ছা, এখানটায় লিখছি ডিসপ্লে, ডিসপ্লে রেজিস্টার, ভ্যালু রেজিস্টার। রাইট? আচ্ছা, এবার সেভ করছি পুরো ফাইলটা। আমি নাম দিচ্ছি, ডেস্কটপে গিয়ে এর নাম দিচ্ছি কি,
form.html আর অল ফাইলস করতে হয়, তোমরা জানো অল ফাইলস করে সেভ করতে হয়। সো অল ফাইলস সেভ। হ্যাঁ, কিছু একটা বলছিলে, কি বলছিলে? সব বোঝাবো, আগে আসি। ফর্মটাকে ওপেন উইথ করব, ওপেন উইথ গুগল ক্রোম করব। দেখো ফর্ম তৈরি হয়ে গেছে, এন্টার নেম, এন্টার মোবাইল, অ্যাড্রেস, মেল, ফিমেল, আদার্স সব ঠিক আছে। বাট অ্যাড্রেসটা খুব বাজে লাগছে। কেন কি অ্যাড্রেসের আমি কলমটা বেশি, রোটা বেশি দিয়ে ফেলেছি। কলমটা বেশি হবে, ঠিক অপোজিট হবে, কলমটা বেশি হবে। হুম, এবার দেখো দেখতে ভালো লাগবে। আচ্ছা, অ্যাড্রেসটার পর একটা লাইন ব্রেক দিতে হবে, কেন কি পরের লাইনে আমার পরেরটা হবে। তো লাইন ব্রেক দিলাম। এবার আমি দেখি আমার F5 মারলে রিফ্রেশ হলো, এই দেখো অ্যাড্রেস। এবার মেল, ফিমেল, ফিমেল নিলে দেখো মেলটা অটোমেটিক চলে যাচ্ছে। আর চেক বক্সে দেখো বেঙ্গলি এবং ইংলিশ একসাথে আমি সিলেক্ট করতে পারছি। তাহলে এইটাই হলো চেক বক্স আর রেডিওর মধ্যে ডিফারেন্স। এবার তুমি বলবে স্যার ফর্মটা ভালো লাগছে না, কেন ফর্মটা ভালো লাগছে না? যেন অ্যালাইনমেন্টটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটা যেন আশেপাশে হয়ে যাচ্ছে। তার জন্য কি করব, টেবিলে ফর্ম করব, টেবিলে ফর্ম করব, রাইট? টেবিলে ফর্ম কি করে করতে হয়? নর্মাল আবার একখানা নিউ ফর্ম করছি, যেটার নাম দিচ্ছি ভিউ সিনট্যাক্স এইচটিএমএল। যেখানে আমি এইচটিএমএল লিখছি, লিখে এন্টার করছি। এখানে লিখলাম টেবিল ফর্ম, সেম জিনিসটাই টেবিলে করব। তাহলে এটাও লিখছি বডি বিজি কালার কি না ইয়েলো, আর টেক্সট ইকুয়ালস টু গ্রিন। আচ্ছা, এবার এখানটায় লিখছি প্রথমেই ফর্ম ট্যাগ যেমন হয়, ফর্ম ট্যাগ দিচ্ছি, তারপর টেবিল ট্যাগ দেবো। ইয়েস, ভেরি গুড, ফর্ম ট্যাগ। এবার টেবিলের মধ্যে আমি করব ফর্মটা। এবার কি করব, টিআর দেব, টিআর দিয়ে, টিআর মানে টেবিল রো আমি বলেছি। এবার এখানে আমি টিএইচ দেব, টিএইচ কল স্প্যান 2 দিয়ে দেখলাম রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, দিয়ে এটাকে আমি ক্লোজ করছি। এরপর আমি আবার টিআর নেব বাবা, আবার টিআর নেব, নিয়ে টিএইচ দেব, টিএইচ দিয়ে লিখব না ইনপুট টাইপ টেক্সট নেম, নেম। হুম, এবার কি করব, আচ্ছা এখানে টিএইচ আবারটা দেব, টিএইচ দিয়ে আমি লিখব এন্টার নেম, এন্টার ইয়োর নেম। ওকে, টিএইচ ক্লোজ। আচ্ছা, এটা দিয়ে আবার টিএইচ দেব, টিএইচ ক্লোজ। তাহলে সিমিলার এই এখানে টিআরটা ক্লোজ করব। তাহলে এই যে টেবিল রো হলো তো। তাহলে এইটাকে এবার আমি প্রত্যেকটা কপি করে করে যাব। তাহলে এন্টার নেমের মতো সিমিলার কি হবে, এন্টার ইয়োর কি মোবাইল, ভেরি গুড। আর এটা হবে নেমের জায়গায় মোবাইল। আচ্ছা, এবার ঠিক এই জায়গাতে টিআর, তার মধ্যে টিএইচ দিয়ে লিখব কি না এন্টার অ্যাড্রেস, সিমিলার আগের মতোই, তাই তো? তাহলে এখানে আবার লিখব কি অ্যাড্রেসের জন্য কি ছিল আমার, টেক্সট এরিয়া ছিল, তাই তো? এই টেক্সট এরিয়াটা পুরো এখানটায় দেব, এখানটায় দেব। তাহলে কি ক্লোজ হবে, টিআর ক্লোজ হবে, বুঝতে পারছো? এবার ধরো আবার টিআর দিয়ে টিএইচ দিলে, টিএইচ দিয়ে কি লিখলে জেন্ডার, জেন্ডার টিএইচ শেষ, আবার টিএইচ দিলে, টিএইচ দিয়ে জেন্ডারের পোর্শনটা কপি করবে। জেন্ডার কোত্থেকে আছে না এখান থেকে, তাই তো? তাহলে এইখান থেকে জেন্ডারটা কপি করলে, একদম এখানে ফেলে দিলে, টিএইচ শেষ করলে, টিআর শেষ করলে। ঠিক এইভাবে তুমি ল্যাঙ্গুয়েজ লিখলে, ঠিক জেন্ডারের জায়গায় কি লিখলে ল্যাঙ্গুয়েজ, আর এখানে রেডিওর জায়গায় কি লিখলে চেক বক্স, আর এখানটায় কি লিখলে না বেঙ্গলি।
এখানটা কি লিখলে? বেঙ্গলি। বেঙ্গলি। এখানটা করে দিলে ল্যান্ড। ল্যান্ড মানে ল্যাঙ্গুয়েজ। হুম, এই তো বুঝতে পারলে হলো। ল্যাঙ্গুয়েজ দিলে যাই, তাহলে টাইপ টেক্সট বক্স। এবার পিএইচটাকে ক্লোজ করলে, আর কি করবে বাবা? টিআরটাকে ক্লোজ করলে। এবার নেক্সট আমার কি হবে? লাস্ট ছিল সাবমিট বাটন। তাহলে এই বাটনটাকে কপি করে নেবো। বাটনটাকে আমি কি করব করে, সরি সরি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, এরপর দেখো আমি চেকবক্স হয়ে গেল। এই চেকবক্সটা হয়ে যাবার পর আবার আমি কি করব? আবার একটা টেবিল রো নেব। টেবিল রো নিয়ে লিখবো টিএইচ কল স্প্যান টু। এবার ইনপুট টাইপ ওইটা লিখবো রেজিস্টার টিএইচ ক্লোজ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, রাইট? ফর্ম ক্লোজ। আচ্ছা, এই টেবিল ক্লোজটার দরকার নেই। এই টেবিল ক্লোজটা উঠিয়ে দাও। আর এখানটায় লেখো ফার্স্টে টেবিল বর্ডার দাও একটা, দেখতে ভালো লাগবে। তাহলে তুমি দিচ্ছ টেবিল বর্ডার কত না 2px। আর উইথ দিয়ে দাও, উইথ দিয়ে দাও 80%। আর অ্যালাইন লিখে দাও, অ্যালাইন লিখে দাও সেন্টার। ভেরি গুড। এটাকে সেভ করো না টেবিল ফর্ম, টেবিল ফর্ম ডট এইচটিএমএল দিয়ে যেই সেভ করবে, নর্মালটা শুধু ফর্ম ছিল, এখন টেবিল ফর্ম হলো। দেখো তো বাবা কেমন লাগছে? সুন্দর লাগছে। রেজিস্ট্রেশন ফর্ম, এন্টার নেম, এন্টার মোবাইল, এন্টার অ্যাড্রেস, মেল ফিমেল, আদার, চেক বক্স, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, রেজিস্টার। ঠিক আছে, বুঝে গেল? তাহলে কোন ফর্মটা ভালো লাগছিল, এইটা না এইটা? অবশ্যই টেবিল ফর্মটা। ওকে, ক্লিয়ার হলো তো? ওকে, থ্যাংক ইউ।